আজকের ভিডিওতে পদার্থবিজ্ঞানের সবচেয়ে সাকসেসফুল এবং মোস্ট বিউটিফুল থিওরি কোয়ান্টাম ফিল্ড থিওরি নিয়ে একটি কথা বলা যাক। কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুসারে ইলেকট্রন, প্রোটন ইত্যাদি মৌলিক কণাগুলো কোনো সলিড বা কঠিন বস্তু নয়। পদার্থের এসব মৌলিক উপাদানগুলি হচ্ছে অদৃশ্য কোয়ান্টাম ফিল্ডে অবস্থিত ক্ষুদ্রতম উত্তাল ঢেউ বা উত্তেজনা। মহাবিশ্বের প্রতিটি মৌলিক কণার জন্য স্থানকালের সর্বত্র আলাদা আলাদা কোয়ান্টাম ফিল্ড বিরাজমান, যেমন ইলেকট্রন ফিল্ড, কোয়ার্ক ফিল্ড, নিউট্রিনো ফিল্ড, ফোটনের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। উদাহরণস্বরূপ ইলেকট্রন ফিল্ডে নির্দিষ্ট পরিমাণ শক্তি দিলে ইলেকট্রন তৈরি হবে। তবে শক্তির পরিমাণ যদি নির্দিষ্ট তথা কোয়ান্টাইজড না হয়ে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম বা বেশি হয়, তখন কোয়ান্টাম ফিল্ড সেই শক্তি গ্রহণ করবে না। পরিণামে কোনো কণা তৈরিও হবে না। অনেকে প্রশ্ন করে থাকে, কোয়ান্টাম ফিল্ড কি দিয়ে তৈরি? আসলে কোয়ান্টাম ফিল্ড কোনো কিছু দিয়ে তৈরি নয়। কোয়ান্টাম ফিল্ড হচ্ছে স্পেস টাইমের একটি বৈশিষ্ট্য এবং সম্পূর্ণ গাণিতিক ধারণা। একটি বদ্ধ ঘরে বিভিন্ন জায়গায় যেমন আলাদা আলাদা তাপমাত্রা থাকে, তেমনি কোয়ান্টাম ফিল্ডেরও আলাদা আলাদা মান থাকে। আমাদের চারপাশের সকল বস্তুকে কঠিন এবং স্পর্শযোগ্য মনে হলেও বাস্তবে বস্তু বলতে মহাবিশ্বে কোনো কিছুই নাই। সকল বস্তুই, এমনকি আমরাও, হচ্ছে কোয়ান্টাম ফিল্ডের ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউয়ের সমাহার। কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুসারে সকল বস্তুই তরঙ্গ, আর কোয়ান্টাম ফিজিক্সের বিখ্যাত E=hf সমীকরণ অনুসারে তরঙ্গ মানে হচ্ছে শক্তি। তার মানে যাহা ভর তাহাই শক্তি। আইনস্টাইনের এই বিখ্যাত ভর শক্তির সমতার সমীকরণও কিন্তু তাই বলে।